আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ট্রাম্পের ইরানে হামলা চালানোর সাহস নেই। এরপর জানিয়ে দিব আদালতের ডাক পড়ায় ফের অসুস্থ নেতানিয়াহু। এদিকে গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ধৈর্য হারাচ্ছেন ট্রাম্প। এরপর জানিয়ে দিব গাজার জনগণকে চিরন্তন মাতৃভূমি থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারণেই। আরও জানিয়ে দিব পাকিস্তানে সেনাবাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযান, নিহত 7। সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধ বন্ধ করতে ইউরোপ ও আমেরিকা থেকে যে গ্যারান্টি চান জেলেনস্কি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ট্রাম্পের ইরানে হামলা চালানোর সাহস নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলা চালানোর সাহস নেই বলে মন্তব্য করেছেন দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর এক কমান্ডার। ইরানের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ সোমবার সকালে এ মন্তব্য করেন। এদিন সকালে তেহরানে 22 বহমান র্যালি চলাকালে বর্তমান সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় জেনারেল হাজিজাদেহ বলেন, ইরান একটি শক্তিশালী দেশ। এই দেশ কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না। তিনি এ সময় দাবি করে বলেন, ট্রাম্প হুমকি ধমকি দিলেও ইরানে হামলা চালানোর মতো সাহস রাখে না। ডোনাল্ড ট্রাম্প তার প্রথম দফা শাসনামলে ইরানের ওপর সর্বোচ্চ চাপ কৌশল চালু করেছিলেন। দ্বিতীয়বার ক্ষমতায় এসেও প্রেসিডেন্সিয়াল মেমোরেন্ডাম স্বাক্ষর করে সেই প্রচেষ্টা পুনরায় শুরু করেছেন। আদালতে ডাক পড়ায় ফের অসুস্থ নেতানিয়াহু। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়েন। বিশেষ করে দুর্নীতি মামলায় আদালতে ডাক পড়লেই তিনি অসুস্থতার কথা জানালে বিচার প্রক্রিয়া পিছিয়ে যায়। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সম্প্রতি ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে দেখা করে ফেরার পর তেল আবিবের আদালতে ডাক পড়েছে নেতানিয়াহুর। দুর্নীতির অভিযোগে ফৌজদারি বিচার পুনরায় শুরু হয়েছে। তবে শুনানিতে উপস্থিত হয়ে নেতানিয়াহু জানিয়েছেন, তিনি চিকিৎসা নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। তাকে উচ্চ মাত্রায় অ্যান্টিবায়োটিক নিতে হচ্ছে। নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে থাকায় গত সপ্তাহে সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে হাজির হননি। আগের সপ্তাহেও 3টি শুনানির মধ্যে 2টি বাতিল করা হয়েছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য যুক্তরাষ্ট্র সফরকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করলেও তিনি আদালতে বলেন, সফরটি চিকিৎসাগতভাবে চ্যালেঞ্জিং ছিল। 2024 সালের ডিসেম্বরে প্রোস্টেট অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয়েছিল নেতানিয়াহুর। তিনি আদালতে বলেন, বর্তমানে তাকে প্রতিদিন 1,500 মিলিগ্রাম অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, ফলে চ্যালেঞ্জ বাড়ছে। সাক্ষ্য দেওয়ার দিন তার নিয়মিত বিরতি প্রয়োজন। গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ধৈর্য হারাচ্ছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ধৈর্য হারাতে বসেছেন তিনি। তার দাবি, সম্প্রতি মুক্তি পাওয়া ইসরায়েলি বন্দীদের চেহারা দেখে তার মনে হয়েছে তারা নাৎসি হলোকস্টের শিকারদের মতো দুর্বল ও কৃশকায়। রবিবার 9 ফেব্রুয়ারি এ মন্তব্য করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। শনিবার মুক্তপ্রাপ্ত 3 ইসরায়েলি বন্দীর চেহারার বর্ণনা দিয়ে ট্রাম্প বলেন, তাদেরকে হলোকস্টের বেঁচে থাকা মানুষের মতো দেখা যাচ্ছে। তাদের অবস্থা ভয়াবহ। শনিবার বন্দুকধারীদের পাহারায় 3 জিম্মিকে এক মঞ্চে হাজির করা হয় এবং পরে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এই জিম্মি 3 জন হলেন ওহাদ বেন আমি ও ইল শারাবি এবং ওরলেভি। এই 3 বন্দীর অবস্থা আগের 18 জন জিম্মির চেয়ে অনেক বেশি শোচনীয় ছিল। গত 15 জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তির আওতায় এসব বন্দী মুক্তি পেয়েছিলেন। ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া অনেক ফিলিস্তিনি বন্দীর অবস্থাও ছিল অত্যন্ত শোচনীয়। ওই দিনই
ইসরায়েল মুক্তিপ্রাপ্ত ৩ বন্দীর বিনিময়ে ১৮৩ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়। গাজার জনগণকে চিরন্তন মাতৃভূমি থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারো নেই। হাজার হাজার বছর ধরে বিদ্যমান গাজার জনগণকে তাদের চিরন্তন মাতৃভূমি থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারো নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান। মালয়েশিয়ায় যাওয়ার আগে ইস্তাম্বুলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরদোগান বলেন, গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনিদের হাজার হাজার বছর ধরে বিদ্যমান গাজার জনগণকে কোনো শক্তি তাদের চিরন্তন আবাসভূমি থেকে বের করে দিতে পারবে না। সরিয়ে দেওয়ার ক্ষমতা কারো নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার প্রস্তাবের প্রতি ইঙ্গিত করে এরদোগান বলেন, ইহুদিবাদী সরকারের চাপে গাজা নিয়ে মার্কিন প্রশাসনের প্রস্তাব আলোচনারও যোগ্য নয়। টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে চলমান বন্দি বিনিময়ে প্রতিশ্রুতি পূরণের জন্য হামাসের প্রশংসাও করেন এরদোয়ান। সিরিয়ার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সিরিয়ার বিভিন্ন স্থানে গণকবর উন্মোচিত হওয়ায় আসাদ সরকারের রক্তাক্ত চেহারা উন্মোচিত হচ্ছে, তবে দেশটি শিগগিরই শান্তি খুঁজে পাবে বলে আশা তার। পাকিস্তানে সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান, নিহত ৭। পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে পৃথক গোলাগুলির ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। খবর জিও টিভির। রবিবার ৯ ফেব্রুয়ারি পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ায় ২টি পৃথক গোয়েন্দাভিত্তিক অভিযানের সময় কমপক্ষে ৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে। ৮ থেকে ৯ ফেব্রুয়ারি রাতে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ডেরা ইসমাইল খান জেলার মাদ্দি জেলায় অভিযান পরিচালনা করেন। আইএসপিআর আরও জানিয়েছে, খবর পেয়ে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের অবস্থানে অভিযান চালায়। এ সময় তারা গুলি ছোড়ে। সেনাবাহিনীও পাল্টা গুলি ছুড়লে ৩ সন্ত্রাসী নিহত এবং আরও ২ জন আহত হয়। যুদ্ধ বন্ধ করতে ইউরোপ ও আমেরিকা থেকে যে গ্যারান্টি চান জেলেনস্কি। ইউক্রেন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা শুধুমাত্র যুদ্ধ বন্ধ করা নয়, বরং দেশটিতে যেন রাশিয়া আর কোনো আগ্রাসন না চালায় তা নিশ্চিত করা উচিত। আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার ৯ ফেব্রুয়ারি সাক্ষাৎকারটি প্রচার করা হয়। খবর আল আরাবিয়ার। জেলেনস্কি বলেছেন, ইউক্রেন ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার কিয়েভে পুরোদমে আগ্রাসন শুরুর আগের বছরগুলিতে শান্তি চুক্তি এবং আলোচনা ব্যর্থ হয়েছে, তার পুনরাবৃত্তি চায় না। এর অর্থ হল কিয়েভকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া। তিনি আইটিভিকে বলেন, একটি স্থির সংঘাত বারবার আরও আগ্রাসনের দিকে নিয়ে যাবে, আর তাহলে কারা পুরস্কৃত হবে এবং ইতিহাসে বিজয়ী হিসেবে নাম লেখাবে? কেউ নয়। এটি সবার জন্যই এক চূড়ান্ত পরাজয়। এটি আমাদের জন্য যতটা গুরুত্বপূর্ণ ততটা ট্রাম্পের জন্য। তিনি আরো বলেন, তাকে কেবল যুদ্ধ শেষ করার দরকার নেই, তাকে এমন পদক্ষেপ নিতে হবে যাতে পুতিন আবার যুদ্ধ করার সুযোগ না পায়। এটাই মূল বিষয়, আর সবার এতে স্বীকৃতি দেওয়া উচিত। এটিই জয় হবে।